আলাইকুম। যারা আজকে এসএসসি পরীক্ষায় পাশ করছেন, উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে শুভেচ্ছা। আপনাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল এবং সাফল্যমণ্ডিত হোক। আর যারা উত্তীর্ণ হতে পারেন নাই, অকৃতকার্য হয়েছেন, তাদেরকে সমবেদনা এবং কি তাদের জন্যই আজকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা। আসলে 2020 সাল থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের যে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের আত্মহত্যা, এটি সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া না গেলেও সরকারি নির্ভরযোগ্য কিছু সংস্থার থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেছে। 2023 সালে পরীক্ষা ফল প্রকাশের পরে আত্মহত্যার সংখ্যা হচ্ছে 513 জন। এর মধ্যে 3.5% পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেন। তারপর 1.8% পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষায় ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেন। আসলে আমি সবাইকে বলতেছি, যারা স্টুডেন্ট আছেন, অকৃতকার্য হয়েছেন, অবশ্যই কিছু জিনিস আপনারা মাথায় রাখবেন। মনে রাখতে হবে যে ফেল করা মানে জীবন এখানে থেমে থাকা এরকম না। আপনাদের মাত্র ধাপ শুরু, জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখান থেকেই শুরু। জীবন এখানে থেমে থাকবে না। আপনি পরীক্ষায় ফেল করছেন যে আপনার জীবন যে এখানে থেমে থাকবে, বিষয়টা এরকম না। কারণ পরীক্ষা এটা জীবনের একটি অংশ মাত্র। এটার কারণে আপনার পুরো জীবন থেমে থাকবে এরকম কিছু নয়। আপনাকে এগিয়ে নিতে হবে জীবনকে। আমি বেশ কিছু উদাহরণ দিব। আপনারা বিশেষ করে মোস্তফা কামাল সাবেক পরিকল্পনা ও অর্থমন্ত্রী ছিলেন। তিনি তার জীবনের চত্রায়ু এবং কি তার জীবনের যদি আপনি গল্পটা জানেন, যে তিনি অনেকবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, কিন্তু আশা হারান নাই, হতাশ হন নাই, নিজেকে হাল ছেড়ে দেন নাই। তিনি কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ কেরিয়ার গঠন করেছেন। আপনারা বিশেষ করে যারা ছেলেরা আছেন, তারা ক্রিকেটার সাইফুদ্দিনের নামটা অবশ্যই মনে আছে আপনার। কিন্তু আপনি কি জানেন ক্রিকেটার সাইফুদ্দিনের জীবনের গল্প? একটু খোঁজ নিয়ে দেখেন, অনলাইনে একটু সার্চ করে দেখেন যে সাইফুদ্দিনের জীবনের গল্পটা মধ্যে পার করেছেন। জীবনের শুরুতে তিনি কত বাধা বিপত্তির মুখে সম্মুখীন হয়েছেন, কত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়েই উনি জীবনটা পার করছেন। সব কিছু বাধা বিপত্তি সব কিছুকে উপেক্ষা করে নিজের কেরিয়ারকে গঠন করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায় এর মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন। আজকে যে আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে দেখতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনারা তার জীবনের গল্পটা একবার শুনেন, তার জীবনের গল্পটা একবার রিসার্চ করেন। দেখবেন তার জীবনের যে এত 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 সফলতা দেখতেছেন, আসলে এই সফলতা এমনি এমনি আসে নাই। 2010 সাল থেকে কিংবা এখন 2025 সালের মধ্যে যে আপনার আত্মহত্যার প্রবণতা, ফল প্রকাশের পরে শিক্ষার্থীরা তাদের যে অস্বাভাবিক আচরণ দেখা যায় এবং কি আত্মহত্যা পর্যন্ত বেছে নেওয়ার যে সবচেয়ে খারাপ কাজ, তারা ভুল সিদ্ধান্ত নেয়, এটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 1, পরিবার এবং শিক্ষকদের তারা ভুল সিদ্ধান্ত নেয়। এটা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 1, পরিবার এবং শিক্ষকদের ভূমিকা। একটা শিক্ষার্থী যখন সে ফল প্রকাশে অকৃতকার্য হয়, অবশ্যই শিক্ষক এবং মা বাবা ভাই বোন
প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য রয়েছে ওকে উৎসাহ দেওয়া। জীবন এখানেই থেমে থাকা নয়, জীবন এগিয়ে নিতে হলে আরও অনেকগুলো ধাপ আছে, তাদেরকে মোটিভেশন দিতে হবে। মা বাবা, শিক্ষক, ওনাদের ভূমিকা অপরিসীম। মানসিক স্বাস্থ্যসেবা, আসলে একটা ছেলে মেয়ে যখন পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায়, তাদের মনের মধ্যে অস্বাভাবিক একটা কার্যকলাপ তৈরি হয়, তারা মানসিক ভারসাম্যহীনতায় ভুগে এবং কি তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, অস্বাভাবিক আচরণ তাদের মধ্যে দেখা যায়। ওই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে তাদের মানসিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে হবে। নাম্বার 3, সচেতনতামূলক কার্যক্রম। তাদেরকে অবশ্যই যে বিষয়গুলো খারাপ, যে বিষয়গুলা ভালো খারাপ অনেকগুলো বিষয় আছে, যে আত্মহত্যা মহাপাপ, ইসলামিক বিষয়গুলো তাদেরকে মোটিভেট করা, তাদেরকে বোঝানো। আর এই ভুল যারা করেন, কেন করতেছেন, কী জন্য করতেছেন, এই জিনিসটা যদি আমরা যারা সচেতন নাগরিক আছি ওই জিনিসগুলো তাদেরকে বুঝে দিতে হবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সহানুভূতিশীল সমাজ গঠন। আসলে একটা ছেলে এবং একটা মেয়ে যখন পরীক্ষায় অকৃতকার্য হয়, সমাজের মানুষ সেটা ভালো চোখে দেখে না। সেটা যে কারণে হোক, অনেক ভালো স্টুডেন্টও দেখা যাচ্ছে পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায়, সেটা যে কোনো ভুলের মাধ্যমে হোক বা অনিচ্ছায় ইচ্ছাকৃত হোক, হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পরিবার, সমাজ কিংবা সবাই কিন্তু সেটাকে পজিটিভ থিঙ্কিংয়ে দেখে তাদেরকে উৎসাহ দিতে হবে, সাপোর্ট করতে হবে, সহানুভূতি দেখাইতে হবে। কিন্তু আমাদের সমাজ, আমাদের পরিবার সেটা ভালো চোখে দেখে না। তখন যায় একটা ছেলে একটা মেয়ে তাদের যে ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিতে তারা দ্বিধাবোধ করে না। তো এই বিষয়টা আমার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অবশ্যই পরিবার এবং সমাজ, বন্ধুবান্ধব, শিক্ষক সবাইকে একটা জায়গাতে অবশ্যই স্টুডেন্টদের প্রতি সহানুভূতিশীল দায়িত্ব আচরণ করতে হবে, তাহলে তারা ভুল সিদ্ধান্ত মধ্যে পার করেছেন। জীবনের শুরুতে তিনি কত বাধা বিপত্তির মুখে সম্মুখীন হয়েছেন, কত খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়েই উনি জীবনটা পার করছেন। সব কিছু বাধা বিপত্তি সব কিছুকে উপেক্ষা করে নিজের কেরিয়ারকে গঠন করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং অধ্যবসায় এর মাধ্যমে তিনি সফলতা অর্জন করেছেন। আজকে যে আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে দেখতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনারা তার জীবনের গল্পটা একবার শুনেন, তার জীবনের গল্পটা একবার রিসার্চ করেন, দেখবেন তার জীবনের যে এত সফলতা দেখতেছেন, আসলে এই সফলতা এমনি আসে নাই। উনি এত নোবেল পুরস্কার এমনি পান নাই।